নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবা এই কেবলমাত্র উঠলো, এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। বাবার শরীরটা মোটামুটি ভালোই যাচ্ছে। এই ঠান্ডার মধ্যে এর স্যার ভালো আশা করা যায় না আর কি। তো খুব সাবধানে রাখতেছি ঠান্ডা যাতে না লাগে, কারণ আজকে সকালে একটু সূর্যের মুখ দেখা গেছিলো বেশ কয়েকদিন পরে। এই কিছু সময় হয় চারিদিকে ঘন কুয়াশা এসে সূর্যকে ঢেকে দিছে, এখন আর সূর্য দেখা যায় না। আবার হয়তো একটু পরে আকাশ ভালো হতে পারে, সূর্য উঠতে পারে। তো সূর্য উঠলে আর সূর্যের আলোটা খুব দরকার আমাদের। যে সরিষা, তারপর অন্যান্য যে সবজি টবজি আছে, এগুলো কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। যাই হোক, প্রকৃতির নিয়মে চলবে। তো আজকে সকাল থেকে কিছু কাজ করছি, কিন্তু এত ঠান্ডার মধ্যে মানে ভালো লাগতেছে না কাজগুলো। এখন বাবাকে খাওয়া দাওয়া করাবো, তারপরে অন্যান্য কাজগুলো করব। তো আজকে হচ্ছে 2025 সালের 31শে ডিসেম্বর, শেষ দিন। আগামীকাল নতুন বর্ষ শুরু হবে। তো নতুন বর্ষের শুভেচ্ছা সবাইকে অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখি। তো এবছর পাওয়া না পাওয়া সব মিলিয়ে সমান সমান। খুব যে ভালো হয়েছে তাও না, খুব যে ক্ষতি হয়েছে তাও না। তো মোটামুটি ভালোই গেছে বছরটা। আশা করি আগামী বছরও ভালো যাবে, এবং আপনাদেরও আগামী বছর সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আগামী বছরে। তো বাবা মনে হয় হাত মুখ ধোয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করাবো, তারপর দেখি কি করা যায়। যাচ্ছি একটু বাড়ির উত্তর পাশে যে আমাদের যে জমিটা আছে, ওই পাশে যে একটা ডুবা আছে, ওই ডুবাতে এর আগে একদিন মাছ মারা হয়েছিল, কিন্তু সব মাছ তো মারা হয় নাই, কিছু মাছ রয়ে গেছে। অল্প কিছু মাছ রয়েছে মনে হয় আর কি, কারণ এক জায়গায় যদি জল থাকে কিছু, সেখানে মাছও থাকে। তো ওখানেই যাবো মাছ ধরার জন্য, কারণ হচ্ছে ওখানকার জলটা শুকিয়ে যাইতেছে গা। এখন জল নাই বললেই চলে, একবার অল্প জল আছে। চলেন দেখাই। আজকে সুন্দর রোদ উঠছে, বেশ কয়েকদিন পরে রোদ উঠছে। সকালে সূর্য উঠছিল, তারপর হঠাৎ করে আবার কুয়াশায় অন্ধকারের মতো হয়ে গেছিল। আবার ঘন্টাখানেক ধরে রোদ উঠছে, একদম পরিষ্কার আকাশ পরিষ্কার বলে ভুল হবে, আকাশে হালকা মেঘ আছে, কিন্তু রোদ উঠছে যথেষ্ট পরিমাণে। এরকম রোদ থাকলে মনে করেন যে শীত অনেকটা কেটে যাবে। এই যে সামনে ডুবাটা দেখতেছেন, এই ডুবাটাই, এই যে একবারে শুকিয়ে গেছে, জল নাই বললেই চলে। তার মধ্যে দেখি কিছু যদি পাওয়া যায়, পাওয়ার কথা, টাকি টুকি কিছু পাবো। শিং মাছ, ছোট ছোট শিং মাছ আছে, সেগুলো ধরা হয় নাই। টাকি মাছ বেশ কিছু রয়ে গেছে। কঠিন অবস্থা। দুইটা টাকি ধরছি, ছোট ছোট টাকি। এই ছোট ছোট টাকি। ঠান্ডার মধ্যে হয়েছে কি, মাছ নড়াচড়া করে গেল, একটা মাছ নড়াচড়া করে কম, মাছ ধরে এই জন্য আরাম আছে।
ছোট হলেও পাওয়া যাচ্ছে, ভালোই লাগতেছে। দেখি এটাকে সেচে দেবো, আর একটু জল কমলে, আর 2-4 দিন গেলে জলটা সেচে দেবো, তাহলে হাত বরফের মধ্যে মনে হয় ঢুকাইছি। এটা একটু বড় আছে। এটাও বড়। শিং মাছ কাটা না খাই দিস। শিং এই যে কই পাওয়া যাচ্ছে না, একটা কই পেলাম না। যা হয়েছে মোটামুটি আমরা দুজন খাবো, খাওয়ার মাছ হয়ে গেছে। মিনি মাছ, মিনি একটা, দুইটা, তিনটা মিনি। আর একটা মিনি মাছ এই যে।
অনেকদিন পর মাছ ধরতেছি। আজকে আবার একটু রোদ উঠছে, এই জন্য সাহস পাইলাম। চলে গেল। শিং ছিল, দেখে আর 2 আঙ্গুল জল কমলেই শেষে ফেলবো। আর কিছু সময় ধরে দেশি মাছ তুলে আমার কোটা সমস্যা হয়ে গেছে, যা পাইছি হয়ে যাবে। যতগুলো মাছ পাইলাম ততগুলো মারলাম, বেশি সময় না, আধা ঘন্টা হয় মাছ ধরতেছি, আর ধরবো না। এর মধ্যে কই আছে, কিছু শিং আছে, টাকি মাছ, আর হলো সব টাকি মাছ, কিছু মেনি আছে, এই আর কি 5 মিশালি মাছ।
তো আর ধরবো না, যা হয়েছে 4-5 দিন খাওয়া যাবে। মাছ যদিও সাইজে ছোট, 4-5 দিন খাওয়া যাবে, কোনো ব্যাপার না, চলে যাবো। এই হচ্ছে মাছ নিয়ে আসছি, একটু ধুয়ে নেই, সংখ্যায় অনেক। কিছু বড় টাকি আছে, সেগুলো ধরা যায় না, একটু জল কম বেশি না, সেই চালাতে হবে ওগুলো। কয়েকটা কই পাইছি, এই যে কই মাছ ছোট ছোট কই, কই আছে 4টা না 5টা কই আছে। এই হচ্ছে মাছ, এই যে অনেকগুলো মাছ পাইছি। আমাদের দুজন মোটামুটি 4-5 দিন চলে যাবে। এর মধ্যে আরেকদিন আবার জায়গাটা সেই সাইডে মারবো, তাহলে হয়ে যাবে। দেখি মাছ মনে হয় এগুলো জিয়াবে, তো জিয়ে রাখি কিছু মাছ খাওয়ার জন্য কুটে, যেটা বড় আছে ওটা খাওয়ার জন্য রাখি, বাকিগুলো জিয়ে দিই। মিনি মাছগুলো করতে হবে, কই মাছ রাখবো, টাকি মাছ কটা জিয়াবো আর কি। কি বিড়াল সাহেব? হ্যাঁ, ওই যে পাশে, উত্তর পাশে ভালো মাছ হয়েছে, কিনতে গেলে বহু টাকা লাগবে। আজকে রান্নায় যে মাছগুলো কোটা হয়েছে, অনেকগুলো মাছ কাটছি, মাছ কাটতে সময় লাগছে অনেক। ফুলকপি দিয়ে একটা ঝোল হবে, আর হচ্ছে মূলা শাক ভাজি। মাছ ভাজি হয়ে গেছে, মাছ ভাজি বেশি করা করলাম না, তাজা মাছ কম কম রাখা যাবে। মশলা কষানো হয়েছে, এখন সবজি দিয়ে দেব। এর মধ্যে আবার শাক ভাজি করে দিচ্ছি, মূলা আর হচ্ছে ফুলকপি দিয়ে তরকারি, সাথে একটু মাছ দেখছি। মাছের মধ্যে আছে এখানে খোলসা মাছ, কই মাছ, টাকি মাছ, মিনি মাছ, শিং মাছ, সব মিশানো আছে। একটু ঝোল দিয়ে দেবো। মাছও দিয়ে দেবো একবারে। মাছটা একটু ভাজি কম রাখছি তো, ওই জন্য আগে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা, তরকারি হয়ে গেছে।
তো আজকে খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে মূলা শাক ভাজি। এখানে বড় ভাই একটা তরকারি দিছে, সেটা হচ্ছে সবজি তরকারি, ফুলকপি, মিষ্টি কুমড়া, তারপরে আছে মূলা, সিম, আলু, একটা সবজি রান্না করছে। আর এখানে আছে ফুলকপি মূলা দিয়ে যে মাছগুলো পাইছে ওই দিয়ে একটা তরকারি। আর বাবার জন্য দুধ আছে এক্সট্রা। এই যে আজকে খাওয়া দাওয়া একটা মোটামুটি ভালোই আছে। তো মূলা শাকটা আমি ভালো রান্না করতে পারি না। ভালো লাগে মূলাটা। মোটামুটি হয়েছে আর কি। টাটকা মাছের তরকারির টেস্টই আলাদা। মাছ যদিও ছোট, কিন্তু এটা খাইতে বেশি ভালো। বিরাট ভাত কাটা খাইছি, আর তো মাছ দামা খেয়ে দিই। আর মূলা একদম আমাদের সবজি যে মূলা খেতে আছে ওখান থেকে উঠে নিয়ে আসছি। কপিটা হচ্ছে বাজারের। তরকারি কেমন লাগে? খুব ভালো আছে। হেভি টেস্ট আছে। ঝোলটা একটু বেশি রাখছি, আসলে মূলা আছে তো এই জন্য ঝোলটা একটু বেশি লাগে। মূলা তরকারি আবার একটু একবার শুকনো শুকনো হলে তেমনই লাগে না। তারপর খাওয়া দাওয়া করে নেন। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই গেল। সকালে এক সময় মনে হয়েছিল যে বোধহয় আগের মতোই হবে, সূর্যের আলো আজকে পাওয়া যাবে না, কিন্তু পরে আবার ওয়েদার মোটামুটি ঠিক হয়েছে। তারপরে তো শীতের দিনে শীত থাকবেই, স্বাভাবিক আর কি। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।